হ্যালো, টিম একাডেমি বিডির পক্ষ থেকে আমি আজকে আমার টপিকটা থাকবে টি ম্যানুফ্যাকচারিংয়ে মিলিং অপারেশনটি, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের মিলিং অপারেশনে। আমরা আমাদেরকে রেগুলার বেসিস রোলারকে শার্পেনিং করার জন্য মিলিং করতে হয়। আমাদের এদিকে আছে আমাদের আমি আজকে মিলিং আমরা সম্ভবত যেটা করি সেটা হচ্ছে সিম্পল ইন্ডেক্সিংয়ের মাধ্যমে আমরা টোটাল কাজটা করি। মানে ইন্ডেক্সিং মেকানিজমটা সাধারণত কয় ধরনের হয়: সিম্পল ইন্ডেক্সিং, কম্পাউন্ড ইন্ডেক্সিং, ডিফারেন্সিয়াল ইন্ডেক্সিং। বাট আমাদের টি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে ধরনের মিলিং মেশিন আসছে সেখানে সাধারণত সিম্পল ইন্ডেক্সিংটাই আমরা ব্যবহার করি। এখন ইন্ডেক্সিং বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছিল যে আমাদের রোলার দুই ধরনের আছে। সিটিসি রোলার একটা হচ্ছে 8 টিপিআই আর 10 টিপিআই। 8 টিপিআইতে আমাদের সমানভাবে 80টা ভাগ করতে হবে এবং 10 টিপিআইতে আমাদের 100টা সমান ইকুয়াল ভাগ থাকতে হবে। এখন আমাদের এই 80টা সমান ভাগ করার জন্য আমাদের মিলিং মেশিনে আমরা যে ব্যবস্থাটা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং মেকানিজম। এখন আমরা এটার জন্য সিম্পল ইন্ডেক্সিং ব্যবহার করব। এখন এই যে আমার দিকে আছে যেটা সিম্পল ইন্ডেক্সিং, আমাদের দেখবেন সবসময় একটা ইন্ডেক্স একটা প্লেট থাকে, ইন্ডেক্স প্লেটের সাথে লিঙ্ক থাকে একটা অর্ম গিয়ার। এই অর্ম গিয়ারের টিথ সংখ্যা হচ্ছে 50। তার আমাদের গিয়ার রেশিও হচ্ছে তার মানে 50। আমাদের মানে এই গিয়ারটা যদি আমার 50 টিথ গিয়ার ফুল একবার যে রেভলিউশন হয় তাহলে আমাদের যেই জবটা থাকবে সেই জবটা একবার ফুল রোটেট করবে। আমরা সাধারণত সিম্পল ইন্ডেক্সিংয়ের আমরা সচরাচর যেই ধরনের নিয়ম জানি সেটাতে এই গরম গিয়ারে 40 থাকে টিথ, বাট এদিকে সিগমা মিলিং মেশিন আছে, তারা এদিকে এটা বিল্ট ইনভাবে 50 টিথ বানানো হয়েছে যাতে সুবিধা হয় আমাদের। আমরা এখন কীভাবে এটাকে ইন্ডেক্সিং করব সেই জিনিসটা আমরা এখন দেখব। আমাদের ইন্ডেক্সিং করার নিয়ম হচ্ছে মানে অন গিয়ার থাকবে 50, তার মানে 50 বাই হবে এন। এখন আমরা যদি মিলিং মেশিনে আমাদের 80 টিপিআই রোলার উঠাই, তার মানে আমাদের 80টা ডিভাইড করতে হবে, তাহলে এনের পরিবর্তে আমাদের 80 বসবে। আমি 6 দিয়ে গুণ করি। এখানে আমাদের 48, তার মানে আমার এদিকে 48টা আমার হোল সহ একটি ইন্ডেক্স প্লেট আমাদের নিতে হবে। আমাদের মিলিং মেশিনে 48 হোল ইকুয়াল সার্কুলার হোল সহ ইন্ডেক্স প্লেট আছে, সেখানে 48টা হোল আছে। তার মানে আমার এদিকে 48 হোল সহ একটা আমরা ইন্ডেক্স প্লেট নিব। ইন্ডেক্স প্লেট আমাদের থাকে। এখন আমরা 80টা ইকুয়াল পার্টসে 80 পেয়ার জন্য আমরা তার মানে এদিকে ক্রাঙ্ক পিন থাকবে একটা, ক্রাঙ্ক পিন। এই ক্রাঙ্ক পিনটা আমরা তার মানে 30 বার
30টা হোলের পরে প্রত্যেকবার সেট করব। করার পরে আমরা একটা রাউন্ড আমাদের মিলিং কাটা দিয়ে কাটবো, তারপরে দেন আবার ইন্ডেক্স প্লেটের ক্রাঙ্ক পিনটা সরিয়ে আবার 30টা ঘরের পরে যে আবার সেট করব। এরকম করে আমি যতবার ঘোরাবো ততবারই আমার এই 80 রোলারটা একটু একটু পার্ট পার্ট করে সেটা ডিভাইড হবে এবং সেটা ইকুয়ালভাবে ডিভাইড হয়ে 80টা আমাদের ইকুয়াল ডিস্টেন্সে কাটবে। সেম আমি এখন 10 টিপের ক্ষেত্রে আমাদের হবে 50/100। ওয়ান বাই টু আমি দিলে আমার যেহেতু 48টা ইন্ডেক্স প্লেট 48, তাই আমি সেক্ষেত্রে 24 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে 48 হবে 24। তার মানে 100টা ডিভিশন করতে গেলে আমাকে 24 ইন্ডেক্স প্লেটের ক্রাঙ্ক পিনটা আমাকে 24টা হোল পরপর আমাকে সেট করতে হবে। মানে প্রথমবার 24 সেট, প্রথমবার আমি 1 নম্বর সেট করি, তারপরে একবার মিলিং অপারেশন মানে মিলিংয়ে রোলার কাটার পরে 24টা হোলের পরে আবার সেট করব, আবার একবার অপারেশন হবে, আবার 24টার পরে আমি আবার ইন্ডেক্স প্লেট ঘোরাবো। এইভাবে ঘোরালে আমি 100টা ইকুয়াল ডিভাইড পাবো 10 টিপের জন্য। আশা করি আপনারা বুঝতে পারবেন, আর যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। মিলিং মেশিন এখন ইন্ডেক্সিং, আপনার ইন্ডেক্সিং বলতে কী বোঝায়? ইন্ডেক্স হচ্ছে আমাদের 8 TPI। এদিকে আমাদের রোলার আছে, রোলারটার ধরেন এই যে 8 TPI রোলারটারে আমাদের সমান 80টা ভাগে ইকুয়াল ডিস্টেন্সে 80টা সমান ডিভাইডে পার্ট করতে হবে। এই পার্ট করাটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং মেকানিজম। আমাদের দিকে 8 TPI-তে 80টা ইকুয়াল ডিভিশনে পার্ট করা থাকে এবং 10 TPI-তে 100টা আমাদের ভাগ করা লাগবে। এবং আমাদের এই মিলিং মেশিনে আমরা এদিকে আমাদের চাক, এদিকে আমাদের রোলারটা থাকবে। এটা হচ্ছে এই ইন্ডেক্স প্লেটে আমাদের এদিকে সার্কুলার হোল আছে, সার্কুলার হোলের দিকে আছে 48টা সার্কুলার হোল আছে। এটা হচ্ছে আপনার ক্রাঙ্ক পিন। এটাকে আমরা ভিতরে আমাদের এই ভিতরে অন গিয়ার আছে, এই অন গিয়ারে এইটার ভিতরে আপনার টিট আছে, 50টা টিট আছে। এদিকে আমরা যখন ঘোরানোটা দেখে যে তার মানে গিয়ার সেদিকে 50, এই অর্ম হুইলের 50 বার রাউন্ড করলে আমাদের পুরা টোটাল জব একবার রাউন্ড করবে। এখন আমরা এদিক থেকে যে আমাদের ক্রাঙ্ক পিন আছে, এই ক্রাঙ্কটা যখন লক করব, লক করলে আমরা যখন এটা ঘোরাবো তখন এটা ঘুরবে। এখন আমাদের এদিকে যেই আমরা এখন আমাদের 8 TPI-এর ক্ষেত্রে যেটা করব সেটা হবে হলো আমাদের 80টা ভাগ করতে হবে। 80টা ভাগ করতে গেলে আমাদের এখন এদিকে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে হলো 50 থাকবে, তার মানে 50/80 হবে, 50/80। সেই ক্ষেত্রে আমরা আমাদের ইন্ডেক্সিং কীভাবে ভাগ করব সেটা আমরা বের করতে পারবো।